হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে শিশুর কৃমি হওয়ার কারণগুলো। বন্ধুরা, শিশুরা যেসব সমস্যায় ভোগে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কৃমি। এই কৃমি সমস্যার কারণে শিশুদের অনেক প্রবলেম দেখা দিতে পারে। আজকে আমরা জানবো যে কি কারণে শিশুদের কৃমি সমস্যায় ভোগে। প্রথমত আমি যে কথাটা বলবো তা হচ্ছে অপরিচ্ছন্নতার খাবার বা দূষিত পানি পান করার কারণে বাচ্চাদের কৃমি বেশি হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে শিশুদের এই কৃমি সমস্যাটা দেখা দেয় বেশি। দ্বিতীয়ত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেক বাচ্চারা আছে স্কুলে টিফিন দিয়ে দেয়, অনেক বাচ্চাদেরকে মায়েরা পানির বোতলে পানি দিয়ে দেয়, কিন্তু এ বাচ্চারা হাত ওয়াশ না করার কারণে এ বাচ্চারা এই খাবারগুলো হাত দিয়ে খেয়ে ফেলে। অনেক সময় কলম দিয়ে লেখালেখি করে, বা অনেক সময় অনেক বাচ্চারা আছে যে চকে সিলেটে লেখে, ওই হাতগুলো ওয়াশ না করে যখন তারা খাবার খায় তখন তাদের কৃমি সমস্যা বেশি দেখা দিতে পারে। তার পরবর্তীতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চারা খালি পায়ে চলাফেরা করা। খালি পায়ে চলাফেরা বেশিরভাগ গ্রামের বাচ্চারা বেশি করে থাকে। যার কারণে তারা কৃমি সমস্যা আক্রান্তও বেশি হয়। শহরের বাচ্চাদের তুলনায় গ্রামের বাচ্চারা কৃমি সমস্যা আক্রান্ত বেশি হয়। এই খালি পায়ে চলাফেরার কারণেও বাচ্চার কৃমি সমস্যা দেখা দেয় বেশি। তারপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চারা যখন ওয়াশরুম থেকে আসে তখন তারা ভালো করে হাত ওয়াশ করে না। এই হাত ওয়াশ না করার কারণেও বাচ্চাদের কৃমি সমস্যা দেখা দেয় বেশি। পরবর্তীতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেক সময় শিশুরা খেলাধুলা করে ধুলাবালি নিয়ে, কিন্তু এই ধুলাবালি অনেক সময় মুখের মাধ্যমে আঙুল দিয়ে দেয়, অনেক সময় হাত ওয়াশও করে না, অনেক সময় এই বালুগুলো বাচ্চাদের মুখেও চলে যায়, ভালো করে ওয়াশ করতে পারে না, যার কারণে তাদের এই কৃমি সমস্যাগুলো দেখা দেয় বেশি। তার পরবর্তীতে আমি যে কথাটা বলবো তা হচ্ছে খাবার খাওয়ার আগে হাত না দেওয়া। অনেক বাচ্চারা আছে খাবার খাওয়ার আগে হাত ভালো করে ওয়াশ করে না, যার কারণে তাদের এই কৃমি সমস্যাগুলো বেশি দেখা দেয়। তাহলে আমরা আজকে জানলাম যে কি কারণে বাচ্চাদের কৃমি সমস্যাগুলো হয়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর শিরিন ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।